হ্যালো, তুমি তুমি চাও না না যে আমি সুখে সংসার করি? এখন তুমি শোধ নিচ্ছ নিজে। তুমি তুমি কাব্বা দিদিমণির জন্য শোধ নিচ্ছ না? কাব্বা দিদিমণির জন্য শোধ নিচ্ছ। ওই কাব্বা দিদিমণির জন্য, মানে কাব্বা দিদিমণির সঙ্গে ওই স্বস্তিক দাদা বাবুর বিয়ে হবে সেই জন্য শোধ নিচ্ছ। কিন্তু কিন্তু দেখো, এতে তো আমাদের কোনো হাত নেই, আমরা কেউ দায়ী নই বলো। তুমি তো নিজে ওই কাগজপত্রে সই সাবুত করে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেছো। তাহলে তাহলে আমার উপর শোধ কেন নিচ্ছ? কি চাইছো? কি চাইছো কি তুমি? তুমি কিরণ গান্ধী ব্যানার্জির পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে, আমার সংসারটাকে ধ্বংস করে দেবে। কি চাইছো তুমি? জীবনে তো শুধু এইটুকুই পেয়েছি আমি, এইটুকু কেড়ে নেবে আমার থেকে, এইটুকু কেড়ে নেবে। পদ্ম, তুই ভুল করছিস পদ্ম। কোনো ভুল করছি না, কোনো ভুল করছি না আমি। শোনো, তুমি যদি উকিল হয়ে থাকো, আমিও একজন স্ত্রী। আমিও দেখবো উকিলের জোর বেশি নাকি একজন স্ত্রীর জোর বেশি। আমার স্বামীকে তো আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই। ফিরবে না বাড়িতে, ফিরবে না। আমি তোকে বলছি পদ্ম, তোর বর যদি অপরাধী হয়ে থাকে না, তাহলে ও বাড়িতে ফিরবে না, ওর সাজা হবেই। এটা আমি তোকে বলে দিলাম। আমি সাজা পেতে দেব না। তোর সঙ্গে আমি বাজি ধরলাম আমি। বেশ, আমিও বাজি ধরলাম। বড়বাবু, আমার স্বামীকে বাঁচান। বড়বাবু, আমার স্বামীকে বাঁচান। আপনি যা বলবেন আমি তাই করবো। আমার স্বামীকে বাঁচান। কি করছিস কি তুই? ওঠ ওঠ, তুই কি পাগল হয়ে গেছিস পদ্ম? বিশ্বাস নেই তোর উকিল দিদিমণির উপর? তোর বিশ্বাস নেই? নেই, আমার কারোর প্রতি বিশ্বাস নেই। আমি কাউকে বিশ্বাস করি না। আমি শুধু এই মানুষটাকে বিশ্বাস করি। আমার শুধু এই মানুষটার প্রতি বিশ্বাস আছে। বড়বাবু, আমার স্বামীকে ফিরিয়ে দেন। আমার স্বামী। তুই চিন্তা করিস না, শুধু তোর বর নয়, আমি কাব্যাকেও স্বস্তিকের কাছে ফিরিয়ে দেবো। দাদা দাদা, আপনি কি বলছেন? কি আপনি একটু রেশনালি ব্যাপারটা চিন্তা করুন, তারপরে নয় এত তাড়াতাড়ি আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। রাকা আর উপায় নেই। ঘর ছেড়ে বউ চলে গেছে, সে ঘরে আর বউকে ফিরিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। তার মানে গীতা বৌদি পথ বন্ধ। তোমার গীতা বৌদির বাড়ি ফেরার পথ বন্ধ। এই কাব্যাকে ডাকো, বিয়ের আয়োজন করো। কিন্তু সবে তো ডিভোর্স পেপার সাইন হয়েছে। সেটা আমি বুঝে নেব, আমি সামলে নেব। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বলছে, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি সামলে নেবে। বাস। এই পদ্ম, তুই চিন্তা করিস না, আমি আছি, তুই চিন্তা করিস না। ড্যাডি, কোথাও ভুল হচ্ছে ড্যাড, মস্ত বড় ভুল হচ্ছে ড্যাড। আমার কথা শোনা ড্যাড, আমি তোমার কাছে হাত জোর করছি ড্যাড, গীতার সঙ্গে এরকম করো না ড্যাড। গীতার বিরুদ্ধে যেও না ড্যাড। ড্যাড, তুমি একটু বোঝার চেষ্টা করো ড্যাড। তুমি গীতার সঙ্গে কথা বলো, ওর সঙ্গে আলোচনা করো, কিছু না কিছু সলিউশন বেরোবে ড্যাড। কোনো দরকার নেই সলিউশনের, ভালো করে কান খাড়া করে শুনে রাখো, কোনো সলিউশনের দরকার নেই। কৃপান ফিরবে পদ্মর ঘরে, আর কাব্যা ফিরবে এই বাড়িতে, এই মুখার্জি বাড়িতে, and that's my promise.
জমে গেছে খেলা। ঈশ্বর যে কখন কার প্রতি সহানুভূতিশীল হন উনি নিজেই জানেন না। জয় মা দুর্গা, যা উনি বলছেন সেটাই যেন হয়। হ্যাঁ বাবা, তোমায় দেখতে এলাম। কেমন আছো তুমি? আর মা কোথায়? তোর মা বাজারে গেছে। আসলে ওই তো এখন সংসারটা চালাচ্ছে। আর তোমার ছোট মেয়ে? ও কাজে গেছে। কাজ? ওর আর কাজ কি? মানুষের সর্বনাশ করা ছাড়া, মানুষের ঘর ভাঙা ছাড়া। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। যে পদ্মর জন্য এত লড়াই করলো, যার শ্লীলতাহানির জন্য ও এত লড়াই করলো, কোর্টে গেল, এমনকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সেই পদ্মের ঘরও ভাঙছে। আসলে কি জানো তো, ও পুরোটাই গিমিক। হ্যাঁ, ও খুব চালাক মেয়ে। ও এই সমস্ত কিছু করছে শুধুমাত্র নিজের প্রেমের জন্য। ফেমাস হতে পারবে না, ফেমাস। এই সমস্ত কিছু দেখে প্রেস মিডিয়া ওকে নিয়ে লাফালাফি করবে, নাচানাচি করবে। তার উপরেও আরো একটা ব্যাপার আছে, কি বলতো? ও আমার শ্বশুর মশাইকে হারাতে চায়, কলকাতার নাম্বার 1 উকিলকে ও হারাতে চায়। তাহলে আর কি, ব্যাস ও স্পটলাইটে এসে গেল, ফেমাস হয়ে গেল। ও ফেমাস গীতা LLB। আসলে কি জানো তো বাবা, ওর মন বলে কিছু নেই, ওর মনুষ্যত্ব বলে কিছু নেই। তাই তো এখন ও সবার ঘর ভাঙছে। ও পদ্মর ঘর ভাঙছে, এমনকি ও নিজের ঘরও ভাঙছে। বাবা, বাবা তুমি জানো ও তোমার জামাইকে ডিভোর্স দিচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি তো কিছুই জানো না। ও তোমার জামাইকে ডিভোর্স দিচ্ছে। ও মুখার্জি বাড়ির সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিচ্ছে। না 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 না, কিনি আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। তাই তো, তা করবে কেন তুমি? তোমার কাছে তো খুব প্রিয় না? ওই তো তোমার সব থেকে কাছের একজন। আর আমি কেউ না তোমার। না না গিরিমা, শোন না, আমার কথাটা শোন। দেখ দেখ, এটা হতে পারে না রে মা। ও কিছুতেই আমার জামাইকে ছাড়তে পারে না। পারে বাবা, পারে। ও তোমার জামাইকে ছাড়তে পেরেছে। ও বাড়ি গিয়ে মিউচুয়াল ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছে। ও এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছে। ও আমাদের বিরুদ্ধে লড়ছে, আমার বিরুদ্ধে ও কেস ফাইল করেছে, আমার খুব শাশুড়ি মার বিরুদ্ধে ও কেস ফাইল করেছে, এমনকি মেহেকের বর তার বিরুদ্ধেও ও কেস ফাইল করেছে। একের পর এক মানুষকে জড়াচ্ছে কেন বলো তো? শুধুমাত্র নিজের ফেমের জন্য। ও টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না, একটা লোভী মেয়ে। ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল তুই। আমার গীতা আমার কাছে অহংকার, আমার গর্ব। ও তা করতে পারে না। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে বলছিস। তুই ওর প্রতি জেলাস, তাই তুই ওর সম্বন্ধে মিথ্যা কথা বলছিস। তাই নাকি? তাই না? দাঁড়াও, তাহলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সমস্ত সাইন করা পেপারস। আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, আমি সমস্ত পেপারস দেখাচ্ছি। এই তো